দুর্গাপুর এক্সপ্রেসের ওই দিকে চলে যাওয়া যায়। সেজন্য শিয়াখালা বর্ডার বা আমাদের এই যে পাঁচুর সেক্টর, এখান থেকে সিনজয় মোড় গণপতিপুর হয়ে আইয়া হয়ে হাওড়ায় চলে যেত। তাই আমাদের চণ্ডীতলা থানার প্রতিরোধ বাহিনী বা আর্জি, সেটা যদি প্রত্যেক পাড়ায় বা প্রত্যেক গ্রাম এবং কমিটির সহযোগিতা প্রত্যেক পাড়ায় চালু করা যায়, তাহলে কিন্তু এরকম চণ্ডীতলা থানা উপকৃত হবে। পাশাপাশি কিন্তু সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত আছেন, প্রত্যেককেই আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এই আমার শিয়াখালা পঞ্চায়েত এলাকায় যেরকম শান্তি শৃঙ্খলা বজায় রেখে মানুষজন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন তারা বসবাস করেন, সমাজকে সুষ্ঠুভাবে বজায় রেখেছেন, সেই লক্ষ্যেই এর আগে 2023 সালে একবার পঞ্চায়েতে মিটিং হয়েছিল। থানার উদ্যোগেই থানা থেকে বলেছিলেন পঞ্চায়েত হলেতে মিটিং হয়েছিল। তো সেখানে যে সমস্ত এজেন্ডা নেওয়া হয়েছিল সেগুলোকে বিভিন্ন কারণে কার্যকরী করা যায়নি। এখন আবার সুমিতবাবু বলেন যে আমাদের একটা মিটিং ডাকতে হবে। আমরা জাস্ট মাঝখানে ওনার সঙ্গে সংযোগকারী হিসেবে উপস্থিত হয়েছি। আমাদের মধ্যে উপপ্রধান এবং কর্মাধ্যক্ষ এসে উপস্থিত হয়েছেন, সদস্য আছেন। বিষয়টা যে কাজটা হবে, কি করতে হবে, এলাকার সাথে এই সভা আমি শুধু আবেদন রাখবো শিয়াখালার বিভিন্ন সংগঠনের যেনারা এখানে উপস্থিত হয়েছেন, আমার শিয়াখালা পঞ্চায়েত এলাকায় যতগুলি গ্রাম আছে একটা সুনাম আছে, সেই সুনামটা যাতে বজায় থাকে সেটাও যেরকম আমাদের দেখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, যাতে করে সেই সুনাম বজায় থাকে। শিয়াখালা পঞ্চায়েত এলাকার মধ্যে আমরা নিজেদের মধ্যে বন্ধুর মতো, ভাই ভাইয়ের মতো আমরা যে থাকি, মেলামেশা করি, এবং বাইরের কোনো সমাজবিরোধী, কোনো অন্যায়, কোনো অবৈধ কাজ যাতে আমার এলাকায় না হতে পারে, সেই লক্ষ্যে ওনারা থানা থেকে যেনারা এসছেন তারা যেরকম নির্দেশ দেবেন আমরা সেইগুলোকে বিভিন্নভাবে একটা কমিটি আজকে গঠন করে আমরা চেষ্টা করব আমার পঞ্চায়েত এলাকার মধ্যে যতগুলো গ্রাম চলছে সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখার। এই বলে আমি সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আজকে শিয়াখালা পঞ্চায়েতের পক্ষ থেকে যে তাপসবাবু এবং মাননীয় উপপ্রধান কর্মাধ্যক্ষ মহাশয় আছেন, মেম্বার অমলেশ আছেন, আমাদের থানার পক্ষ থেকে মাননীয় সাব ইন্সপেক্টর উদয় সিংহ ঘোষ মহাশয় এসছেন, এবং আজকের শিয়াখালা পঞ্চায়েতের যে সম্মানীয় ব্যক্তিরা আজকের উপস্থিত হয়েছেন, আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে যে ডাকে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করে নিজ নিজ গায়ে সম্মান জানিয়ে মাননীয় বড়বাবু জয়ন্তপাল মহাশয় চণ্ডীতলা থানা ভারপ্রাপ্ত আধিকারিক পক্ষ থেকে প্রত্যেকের সম্মান জ্ঞাপন করে, থানার অফিসারের সংখ্যা হচ্ছে 16, সিভিক ভিপির যা সংখ্যা হুগলি জেলায় যে 16টা থানা আছে তার থেকে সবথেকে কম হচ্ছে চণ্ডীতলা থানা। আজকের যারা এখানে মিটিংয়ে উপস্থিত আছেন, শিয়াখালা পঞ্চায়েত এলাকায় মিনিমাম 15টা আর্জি চলতো। সে আর্জিটা শুরু হয়েছিল শিয়াখালা পঞ্চায়েতের উদ্যোগে এবং মাননীয় তাপসবাবুর একটা বিরাট ভূমিকা ছিল। পাতুল এলাকায় যে 7টা আর্জি চালু হয়েছিল সেটা তাপসবাবু শুরু করেছিলেন। পাতুল এলাকা মানে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের শিয়াখালা এমন একটা জায়গা, হুগলি হাওড়ার বর্ডার এখান থেকে খুব কাছে।
এবং আমরা এখান থেকে ক্রাইম করে আরামবাগ সেকশনের দিকে চলে যাওয়া যায়, হাওড়ায় চলে যাওয়া যায়, দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দিকে চলে যাওয়া যায়। সেজন্যে শিয়াখালা বর্ডার বা আমাদের এই যে পাতুল সেকশন, এখান থেকে সিঞ্জয় মোড়, ভগবতীপুর হয়ে আইয়া হয়ে হাওড়ায় চলে যেতে পারি। তাই আমাদের চণ্ডীতলা থানার পক্ষ থেকে আপনাদের কাছে আবেদন যে গ্রামরক্ষী বাহিনী মানে প্রতিরোধ বাহিনী বা আরজি, সেটা যদি প্রত্যেক পাড়ায় বা প্রত্যেক ক্লাব এবং পুজো কমিটির সহযোগিতায় প্রত্যেক পাড়ায় পাড়ায় চালু করা যায়, তাহলে কিন্তু যেরকম চণ্ডীতলা থানা উপকৃত হবে, পাশাপাশি কিন্তু আপনারাও উপকৃত হবেন। আজকে চণ্ডীতলা ছুটে এসছে কিন্তু তার প্রয়োজনে, তার কারণ আজকের একটা ক্রাইম যদি ঘটে, আজকের শিয়াখালার শেষ প্রান্তে আপনারা খবর দিতে দিতে গাড়ি পৌঁছতে 20 মিনিট 25 মিনিট কি আধ ঘন্টা বা 45 মিনিটও হতে পারে, কিন্তু আপনারা যদি প্রতিরোধ বাহিনী আরজির মেম্বাররা সদস্যরা ওখানে থাকেন, সে খবরটা আমরা সঙ্গে সঙ্গে পাবো এবং সঙ্গে সঙ্গে আপনারাও কিছুটা গিয়ে সহযোগিতা করতে পারবেন। আজকের থানার যেমন প্রয়োজন প্রতিরোধ বাহিনীর সদস্যদের, থানার একটা ইন্টারেস্ট আছে যে আমার কোনো সভ্য ওই জায়গায় সদস্য রাত পাহারায় আছে, আমরা খবরাখবর পাবো। এবং আপনারাও যেমন নিরাপত্তা, আপনারা যদি সপ্তাহে একদিন গার্ড দেন, আপনি 6 দিন আপনি নিরাপদ থাকবেন। আপনার পরিবার যে আপনার কোনো দাদা ভাই রাস্তায় আছে, আমি নিরাপদে আছি, আমি একটু সাবধানে আছি। শুধু তো রাত্রি পাহারা দিলে চোর পাহারা বা ডাকাত আসবে বা চোর আসবে এটা তো নয়, এটা সামাজিক কাজ, এটা স্বইচ্ছায় শ্রমদান, ভলেন্টারি সার্ভিস। এর ভেতরে কোনো অসুস্থ হয়ে গেল কোনো মানুষ, তাকে হসপিটালাইজেশন করা, আপনাদের ভেতর একটা যারা রাস্তায় গার্ড দেবেন তাদের একটা মেলবন্ধন তৈরি করে হবে ওটা। আজকের কোনো জায়গায় আগুন ধরে গেছে, সেখানে কিভাবে রাত্রিকালীন কেউ বুঝতে পারছে না, আপনারা দেখতে পাচ্ছেন যে রাত পাহারা দিচ্ছেন, ওখানে একটা কোনো ঘটনা ঘটে যাচ্ছে, সেটা সঙ্গে সঙ্গে সে পদাধিকারীদের জানানো। এভাবে আপনাদের সহযোগিতার বার্তা নিয়ে আমরা এসেছি যে আরজি পার্টি, আর এবং এটা প্রচারিত হয়ে যায়, খবর হয়ে যায়, যা দিনের বেলা যারা খবর কালেকশন করে দেয় বাইরে থেকে, এখন দেখছেন এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা সব খবর আপনাদের কাছে চলে আসে, কোথায় কি ঘটনা ঘটছে, সারাদিন খবর নিয়ে পাঠাচ্ছে, রাত্রিবেলা ক্রাইম করে বেরিয়ে যাচ্ছে। তাই সেজন্যে দীর্ঘায়িত করব না, আমাদের থানার পক্ষ থেকে স্যার বলবেন, আপনাদের পঞ্চায়েতের পক্ষ থেকে বলবেন। শুধু এটুকু বলতে চাই, হুগলি রুরাল পুলিশের এসপি সাহেব আইপিএস কামাল আজিজ সেন স্যার আজকের, এবং ডিএনটি স্যার উনি নোডাল অফিসার, এবং মাননীয় আইপিএস এসপি স্যার আমাদের চেয়ারপারসন হয়েছেন, উনি নিজে উদ্যোগে আরজিকে প্রসারিত করতে 16টা থানায় ভীষণভাবে উদ্যোগ নিয়েছেন। এখন আর চণ্ডীতলা থানার ভেতর সীমাবদ্ধতা নেই, এটা হুগলি রুরালে এসপি অফিস থেকে মনিটরিং হচ্ছে। তাই আপনারা নিশ্চিন্তে এই স্বইচ্ছায় শ্রমদানে আসতে পারেন ভলেন্টারি সার্ভিসে। আপনাদের পক্ষ থেকে চণ্ডীতলা থানা আপনাদের সব রকম সহযোগিতা করবে, সব সময় পাশে থাকবে, এটুকু বার্তা আপনাদের আমি দিতে পারি যে রাত্রিকালীন কোনো অসুবিধা হলে চণ্ডীতলা থানা সবসময় আপনাদের সঙ্গে থাকবে। এই মিটিংয়ে আসার জন্যে নমস্কার, ভালোবাসা, প্রণাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। 18টা গ্রাম পঞ্চায়েত, আমার মনে হয় যে বাজার বা কোনো পাড়া, যেখানে একটা পাড়ায় ছোটোখাটো দোকান থাকে না, 4-5টা করে, তো আমার মনে হয় যে যদি ডিউটিটা করা হয়, আরজি পার্টিটা তৈরি করা হয়, হয়তো মাসে একটা পড়বে, কি আপনারা বলুন না, একটা কি দুটো, মনে হয় তার বেশি পড়বে না। 2 জন করে হলেও কি 3 জন করে হলে হয়, মনে হয় মাসে একটা কি দুটো পড়বে। যদি একটু রাত জাগা যায়, আমার মনে হয় অনেক সেফটি থাকবে। আমরা তো আছি, বড় সাহেব নিজেই দেখছেন ম্যাটারটা পুরো, বড় সাহেব নিজেই দেখছেন, আর আমাদের বড়বাবু আছেন, মাননীয় বড়বাবু আছেন, চণ্ডীতলা থানা সবসময় পাশে থাকবে, যে কোনো সহযোগিতায় হাত বাড়াবে। আপনারা যদি একটু আগিয়ে আসেন তো আমার মনে হয় খুব ভালো হয়, আপনাদের নিজেদেরও সেফটি, আমরাও খবর পাবো, যোগাযোগ থাকবে আমাদের।
মাসে একটা কি দুটো হবে হয়তো। আপনাদের অনেকের মধ্যে হয়তো চিন্তাভাবনার মধ্যে শুরু হয়ে যাবে যে রাত জাগতে হবে ডেলি, তা আপনাদের মধ্যে এটাকে দূর করতে হবে, হয়তো মাসে একটা কি দুটো আমার মনে হয় হবে। আপনারা নিজেরা একটু অ্যাজামশন করে দেখুন, সহযোগিতার হাত চণ্ডীতলা থানা সবসময় আছে। আমি এই বলে বক্তব্য আমার শেষ করছি। তো ক্লাব সংগঠন থেকে এবং মসজিদ কমিটি থেকে আগত সকল এলাকার সুধী নাগরিকবৃন্দকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু বলছি। এখানে আমরা আরজি পার্টির তরফ থেকে আছেন সুমিতদা আছেন, আমাদের তাপসদা আছেন, চণ্ডীতলা থানা থেকে আধিকারিক আছেন, উপপ্রধান আছে এবং আমাদের পঞ্চায়েত সমিতি কর্মাধ্যক্ষ আছে। সকলের কাছে একটাই অনুরোধ যে বর্তমানে যে পরিস্থিতি আছে, এই পরিস্থিতিতে আমাদের একটু এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদের থানার একটুখানি চণ্ডীতলা থানার আধিকারিক সাহেব যেমন বললেন, তাতে আমাদের সহযোগিতা সকলে করা দরকার। যে আরজি পার্টি আমাদের সমস্ত বুথেই চালু রাখা দরকার আছে। সপ্তাহে একটা অন্তত ভিজিট থাকা দরকার আছে থানার তরফ থেকে, সেগুলো কিন্তু হয় না। আমরা দীর্ঘদিন ওইখানে ডিউটি করতাম, আমি এদের তরফ থেকে বলছি, ডিউটি করতাম কিন্তু ভিজিট হতো না। সপ্তাহে একদিন যদি আপনারা ভিজিট করেন, হ্যাঁ সেটা দরকার ছিল। শুধু দুটো টর্চ আর একটা লাঠি নিয়ে বেড়ে পড়লো, আমাদের একটা আইডেন্টি দরকার আছে। যারা আরজি পার্টি থাকে তাদের তরফ থেকে বলছি, আমরা চেষ্টা করব যে সকল বুথ থেকে যাতে আরজিরা চালু হয়। সাহেব আছেন, সাব ইন্সপেক্টর সাহেব আছেন, সুমিতবাবু আছেন, উপপ্রধান আছেন, সদর তাপসদাও আছেন। এই গ্রামরক্ষী বাহিনী আমরা হতে দেখেছি এবং আমি নিজেও দীর্ঘদিন দায়িত্ব নিয়ে এটাকে চালিয়েছি। এর অনেক বিষয় আশায় সম্পত্তি আছে, যার প্রকৃত রক্ষা হওয়ার কথা তিনি বাইরে বেরোচ্ছেন না। তিনি এত বেশি বুঝে গেছেন, তার নিরাপত্তা নিজের এমন আঁটোসাঁটো করে রেখেছে, হয়তো 10টা ডাকাত এলেও ভাঙতে পারবে না, এরকম তার ভাবনা। যে ছাগল চড়িয়ে খায় সমাজের সবচেয়ে গরিব মানুষটা, তাকে গিয়ে আমি যখন রিকোয়েস্ট করছি, সে আমার সঙ্গে আরজি পার্টি ডিউটি দিতে বেরোচ্ছে, কিন্তু 4 দিন 5 দিন দেওয়ার পর আমাকে বলছে অমুকবাবু বেরোলেন না, আপনি আরজি সেক্রেটারি, আপনি কেন কিছু বলছেন না। তাকে যখন বলতে যাচ্ছি, তার দরজায় এত তালা আর এত গেট, আমার বাইরে থেকে আওয়াজ গিয়ে পৌঁছচ্ছে না। এরকম দুর্ভাগ্যজনক কিছু ঘটনার জন্যে আরজি পার্টি চললে আমাদের কি উপকার হয় আমরা কম বেশি প্রত্যেক গ্রামের লোক সেটা জানি এবং উপকার পেয়েছি। আমি পেয়েছি, উনি পেয়েছেন। কারুর গরু গোয়াল ঘর থেকে চলে গেছে, সেটা ফিরিয়ে দিয়েছি। কারুর মেয়ে অসুস্থ হয়েছে, নিয়ে হসপিটালে নার্সিংহোমে দৌড়েছি, সে উপকার পেয়েছি। কারুর মেয়ের অজান্তে বিয়ে হয়ে যাচ্ছে, প্রিম্যাচিওর ম্যারেজ হচ্ছে, সেটা গিয়ে আটকেছি। বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে, সেখানে দৌড়ে গেছি। হঠাৎ সন্ধেবেলা দেখাশোনা, রাত্রিবেলা বিয়ে, এরকম ঘটনা গ্রামেগঞ্জে ঘটে। সুতরাং উপকারের দিকটা একটা নয়, বলে শেষ করা যাবে না। কিন্তু উপকার পেয়েও সেই উপকারী বন্ধুরা পরের দিন সকালবেলা চুপচাপ। আমি আবারও চেষ্টা করব, আপনাদের কাছে কথা দিচ্ছি, কারণ আমি এই সামাজিক কাজটা আমি করতে ভালোবাসি এবং আপনাদের কাছে কতটা বিশ্বাসযোগ্য হবে জানি না। বাসিন্দাদেরও যাতে একটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায়, কোনো একটা পরিকল্পনা গ্রহণ করা যায়, কমিটিটা গঠনেরও বললাম, এই অনুরোধটুকু রাখছি। আছে প্রত্যেককে প্রণাম জানিয়ে, শ্রদ্ধা জানিয়ে, আপনারা যারা আছেন বিভিন্ন মন্দির মসজিদ কমিটি ক্লাবের পক্ষ থেকে যারা এসছেন, প্রত্যেককে আন্তরিকভাবে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কয়েকটা কথা বলি। এই সিয়াখালা গ্রামে 1990-91 সালের কথা বলছি, পূর্ব সিয়াখালায় 7 দিনে 7টা টিম বেরোতো, তাদের ফুটবল টুর্নামেন্ট হতো। 3 বছর হয়েছে, 7 দিনে 7টা টিম যারা আরজি ডিউটি দিতে বেরোতো তাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছে এবং টুর্নামেন্টের শেষে পুরস্কার বিতরণ হয়েছে। এই জিনিস আমরা দেখেছি। প্রশাসন যেমন বিভিন্নভাবে চলে, গ্রামের বুথ আছে, বুথ থেকে পঞ্চায়েত, পঞ্চায়েত থেকে সমিতি, সমিতি থেকে জেলা, জেলা থেকে এমএলএ এমপি, এইভাবে যে একটা স্তর আছে। পুলিশ যে কাজ করবে, চণ্ডীতলা 1 নম্বর এলাকায় কয়েক লক্ষ লোক আছে, পুলিশ পোস্ট কটা আছে, 20টা 22টা, সিভিক টিভিক নিয়ে 30টা। তাদের পক্ষে তো এলাকাটার নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।
তাহলে আমরা এটাকে তাদের যদি সাহায্য না করতে পারি কোনোভাবেই এটা সম্ভব নয়। তাই আরজি হচ্ছে একটা মাধ্যম, গ্রামের মাধ্যম। এখানে আমি ওনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। মডার্ন টেকনোলজির যুগে আপনারা যেগুলো বলছেন, এখন মানুষ প্রত্যেকের বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিচ্ছে। তারা ক্যামেরা থেকে লক্ষ্য রাখছে, তারা মনে করছে যে আমি সিসিটিভি ক্যামেরা বা মোবাইলে আপডেট দিলে এখন অনলাইন হয়ে যাওয়াতে তারা মোবাইলে রাস্তা থেকেও দেখতে পাচ্ছে আমার বাড়িতে কী হচ্ছে না হচ্ছে বা বাড়ির বাইরে। তাতেও কিন্তু মানুষ নিরাপদ নয়। হয়তো সামনের সিসিটিভি লাগানো আছে, যাতায়াত করছে, পেছন থেকে ক্রাইম করে। এখন ক্রাইমও যেরকম সফটওয়্যার সব জায়গায় আপডেট হচ্ছে, ক্রাইমে যারা করে সেসব ক্রাইম তারাও আপডেট হচ্ছে কিভাবে আমরা আরও উন্নত ধরনের ক্রাইম করতে পারি। তাই কয়েকটা বিষয় যেটা দেশপুকা থেকে দাদা বলেছেন, উনি বলেছেন আপনারা যেখানে যেখানে মিটিং ডাকবেন, একটা তো কমিটি ফরমেশন হচ্ছে, যেখানে যেখানে মিটিং ডাকবেন আমাদের মাননীয় বড়বাবুর নির্দেশ, সেই জায়গায় অবশ্যই আমি যাব এবং আমার সঙ্গে একজন থানার আধিকারিক অফিসার যাবে। সেই মিটিংটা অ্যাটেন্ড করে আপনাদের সুবিধে অসুবিধে জেনে প্রতিরোধ আরজি চালু করার জন্য আপনারা যে জায়গায় মনে হবে আরজি চালু করব সেই জায়গায় মিটিং ডেকে আমার নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর একটা তো কমিটি গঠন হচ্ছে, সেই জায়গা থেকে একটা ক্লারিফিকেশন হবে, আমরা অবশ্যই যাব।